নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তা আজকে করব আমরা ঝাল টক আচার। তা চলুন, প্রথমে আমড়াটাকে ভালো করে দুফালা করে নিলাম, ধুয়ে নিয়ে এবার একটুখানি হলুদ দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য রোদে রেখে দেব। সব কটা আমড়াকে হলুদ মাখিয়ে রোদে রেখে আসলাম। ব্যাস দেখুন, 2 ঘন্টা পরে নিয়ে আসলাম। যা রোদ এখন, 2 ঘন্টাতেই হয়ে যায়। ব্যাস এবার আচারটা বানাবো। তো প্রথমে মশলাটা করে নেব। তো একটা ফ্রাই প্যানে লঙ্কা দিয়েছি কটা, 5-6টা, 1 চামচ মেথি, 1 চামচ মৌরি, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে। ব্যাস এবার এগুলোকে হালকা করে ভেজে নেব। এবার কড়াই এটাকে বসিয়ে দিলাম, এতে এবার সর্ষের তেল দিয়ে দেবো। অনেকটা পরিমাণেই দেব তেলটা। এবার যতক্ষণে তেলটা গরম না হয় ততক্ষণে শুকনো লঙ্কা নিয়ে আসি। একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এই তেলের মধ্যে। এই তেলটা যত ভালো গরম হবে আচারটা ততদিন ভালো থাকবে। এই জন্য তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে এটার মধ্যে একটুখানি ভেজে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। আর এই ভেজে রাখা মশলাটাকে এবারে গুঁড়ো করে নেব। এই 5 ফোড়নটাকেও তেলের মধ্যে একটুখানি ভেজে নেব। যে 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসবে তখন ওই আমড়াগুলো দিয়ে দেব। আমড়াগুলো এখন সব কটা দিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে আমড়াটাকে নাড়বো। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি। কেন, টক তো, চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক আসবে, তাহলে খেতেও ভালো লাগবে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে আমি সাদা নুন আর বিট লবণ দুটোই যোগ করেছি। আর তার মধ্যে দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে। এই আচারটা একটু ঝাল হবে, টক হবে, মিষ্টি হবে, সব রকমই থাকবে। দিয়ে এবার এটাকেও সুন্দর করে মিশিয়ে নেব। গ্যাস কমিয়ে করছি, তা নাহলে পুড়ে যাবে। এবার একটু ঢেকে দিলাম যাতে নুন মিষ্টিটা ভালোভাবে ভিতরে, প্রত্যেকটা আমড়ার ভিতরে ঢুকে যায়। আর একটু ঢেকে দিলাম। দেখুন চিনিটা কত সুন্দর গলে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে
দেখতে বেশ সুন্দর একটা লাল লাল আসে, তার জন্য। আপনারা ইচ্ছে না হলে দেবেন না, তবে দেখতে ভালো লাগে বলেই আমি দিয়েছি। দেখুন আচারটা কিন্তু আমার হয়ে এসছে। এবার সে ভেজে রাখা মশলাটাকে গুঁড়ো করেছি, এবার সেটাকে উপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু জোয়ান। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান কমেন্ট, লাইক, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইবার করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, টাটা। আর আমার কেমন হলো জানাবেন কিন্তু অবশ্যই।